হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ধর্ষক হিট্টুকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় এমন পরিস্থিতিতে সাধারণ জনগণ তার উপর কতটা ক্ষুব্ধ। আসলে শুধু সাধারণ জনগণ তার উপর ক্ষুব্ধ নয়, যারা প্রশাসনে আছে, যারা সরকারে আছে, তাদের প্রতি অনেকটা ক্ষুব্ধ। আমার একটা জিনিস খারাপ লাগলো, আমি একজন সাধারণ মানুষ, একজন সাধারণ আমজনতা হয়ে আমার মনের ভিতরে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে যেখানে আসিয়া, যেখানে আমার বোনটা নিজের মুখে বলল, তিনি যখন তার যখন জ্ঞান ছিল তখন তিনি বলছে যে তার তাওই এবং তার দুলাভাই এই দুইজন ব্যক্তি মিলে তার সাথে এই অমানবিক কার্যক্রমে লিপ্ত হয়েছিল। আবার এদিকে হিট্টুকে এবং হিট্টু ছেলেকে প্রশাসন যখন ধরলো তখন তারাও স্বীকার করলো। তো যিনি ধর্ষিতা তিনি বললো এই মানুষগুলা, এবং যারা ধর্ষক তারাও স্বীকার করলো বিষয়টা, এবং ধর্ষকের মা যিনি আছেন তিনিও বললো যে আমার এরকম সন্তান লাগবে না, যে সন্তানগুলোর কাছে মায়ের জাতি নিরাপদ নাই, এরকম সন্তান এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। তিনিও তার ছেলে চাই, মানে মৃত্যুদণ্ড চাই। তো সবকিছুই যদি ঠিকঠাক থাকবে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, যিনি আমরা যারা সাধারণ মানুষ আছি, ছাত্র জনতা, আম জনতা সবাই মিলে এই দেশটাকে নতুন করে স্বাধীন করে তারে আবার ক্ষমতায় বসাইলাম, সে আবার এই মানুষগুলোর সাথে এক প্রকার ভণ্ডামি শুরু করে দিছে। যেখানে আসিয়া নিজের মুখে স্বীকার করলো, আবার দর্শক যারা আছেন তারাও স্বীকার করলো, তাহলে এটা আবার তদন্ত করতে 180 দিনের প্রয়োজন হবে কেন? তো যখন মানুষের চাপে, আমজনতার চাপে, ছাত্রছাত্রীদের চাপে পড়ছে, তখন আবার তারা ওইটা পরিবর্তন করে 90 দিন করছে, যে 3 মাস, 90 দিন ইকুয়াল টু 3 মাস। এই 3 মাসের মধ্যে আসিয়ার বিষয়টা তদন্ত করে তারা বিচারের কার্যক্রম শুরু করবে। যেখানে ধর্ষিতা যিনি হচ্ছে তিনি বলছেন, ধর্ষক যিনি করছেন তিনি স্বীকার করছেন, তাহলে আপনাদের এখানে 90 দিন সময় লাগবে কেন? আর এরকম হইলে তো এই দেশ থেকে আপনার ধর্ষক কোনোভাবেই যাবে না। আর আমার বোনরাও নিরাপদে থাকতে পারবে না, নিরাপদে চলাফেরা করতে পারবে না এই দেশ। এটা কোনো ধরনের আইনের মধ্যেই পড়ে না, এটা কোনো ধরনের আইনের মধ্যে পড়ে না। আজকে ধর্ষিতা, যে বোনটা ধর্ষিতা হয়েছে, শুধু আসিয়া না, যে কোনো জায়গা হোক, বাংলাদেশের যে কোনো জায়গা হোক, যে ধর্ষণ হয়েছে তৎক্ষণাৎ পাঠাই দেন। আপনার যারা সরকার আছে তৎক্ষণাৎ পাঠাই দেন। সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনার তদন্ত কমিটি গঠন করে সেইখানে সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ সেনা মোতায়েন করেন, পুলিশ মোতায়েন করেন, ফায়ার সার্ভিস, যা কিছু লাগে আপনাদের যে টিমগুলো লাগে সবাইকে পাঠাই দেন। 1 সপ্তাহের মধ্যে সবকিছু তদন্ত করার পর আপনারা ডিসিশন নেন, 15 দিনের মধ্যে বিচার করুন। আর বিচারটা এমন ভাবে প্রকাশ্যে করতে হবে। বিচার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ধর্ষক আছেন যিনি এই রকমের খারাপ কাজে লিপ্ত হবে, তারে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে তার আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক, অথবা জনগণের হাতে ছেড়ে দেন, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হোক। আপনারা একটা আইন পাস করছেন, যে আইনটা বলছেন যে যিনি ধর্ষণ করবে তার সাজা যাবজ্জীবন হইলো, যখন ক্ষমতার পালাবদল আসবে তখন তো আইনের ফাঁক ফোকর দিয়ে 5 লাখ 10 লাখ টাকা মারে দেশে আবার প্রকাশ্যে এই দেশের আলো বাতাস খাইতে থাকবে। এই আইন কানুন প্রণয়ন করে তো ধর্ষক এই দেশ থেকে দূর করা যাবে না। আমার মা বোন প্রতিনিয়তই আপনার ধর্ষিত হতে থাকে। এরকম হাজারো ধর্ষক আছে যিনি এখনো এই দুনিয়ার আলো বাতাস খাইতেছে, কিন্তু মাঝখানে যে বোনটার সাথে এমন কাজটা হয়েছে, সেই বোনটা সারা জীবন এই বোঝাটা তো বয়ে বেড়াবে সমাজের চোখে সে সারা জীবন খারাপ হয়ে থাকবে। তো আপনারা এমন আইন প্রণয়ন করা বাদ দেন। এগুলা জনগণ চায় না, এগুলা জনগণ খায়ও না।